ওকে, এটা হলো একটা লগের অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামে বেশি দেখা যায়। তাহলে আমাদের দেওয়া আছে 1/5 log x 2187 √3 ইকুয়াল 1 হলে x এর মান কত? ওকে, চারটা অপশন থেকে কোনটা হবে আমরা একটু দেখি। এটা মূলত শিক্ষক নিবন্ধন, ব্যাংক নিয়োগ বিভিন্ন জায়গায় দেখা যায়। হ্যাঁ, 1/5 log x 2187 √3 ইকুয়াল 1। সো আমরা যদি log x এই যে 2187 এটাকে যদি আমরা কাজ করি তাহলে কি পাই একটু দেখেন। তো 187 এটাকে তো 2 দ্বারা ভাগ যাচ্ছে না, 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 7, 2 এবং 9। আবার যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2, 4, 3। আবার 3 দ্বারা ভাগ করলে হয় 8, 1। আবার 3 দ্বারা ভাগ করলে হয় 2, 7। আবার 3 দ্বারা ভাগ করলে হয় 9। আবার 3 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে আমরা এখানে 3 কয়টা পেলাম? 7টা। আমরা এখানে 7টা 3 পেলাম। এই 7টা দিয়ে অর্থাৎ আমরা 3 পাওয়ার 7 ইউজ করতে পারি এখানে। হ্যাঁ, 3 পাওয়ার 7 আর আমাদের এখানে আছে √3 1। ওকে, তাহলে এবার খেয়াল করুন। আমরা সেম এটা আবার বসাইলাম log x। এটাকে যদি আমরা √3 সমান যদি করতে যাই তাহলে দেখুন তো, √3 যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমাদেরকে কি দিতে হবে? এখানে স্কয়ার আনতে হবে আমাদের। তারপর এখানে অটোমেটিক আগে থেকে একটা 7 পাওয়ার আছে, √3 আমরা এই জায়গায় বসালাম। আর এখানে তো আমাদের √3 আছেই। 3 কে যদি আমরা √3 বানাতে যাই অবশ্যই একটা স্কয়ার আনতে হবে, কারণ স্কয়ার রুটে কাটাকাটি করা যায়, স্কয়ার রুট চলে যায়। সেজন্য আমরা যেহেতু আমরা 3 কে রুট আনলাম 3 এর উপরে, সেজন্য আমরা এখানে একটা 2 আনবো। আর এদিকে তো আমাদের 7 আগে থেকে পাওয়ার আছেই। তাহলে খেয়াল করুন, ইকুয়াল 1। এবার 1/5 log x, তাহলে এখানে 7 দুগুণ 14 হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, 7 দুগুণ 14 হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা তাহলে ইউজ করি √3 14 পাওয়ার, আর এখানে আছে আমাদের একটা ইকুয়াল 1। তারপর 1/5 log x, তাহলে আমাদের √3 টোটাল এখানে আছে একটা, এখানে হচ্ছে 14টা, মোট হয়ে গেল আমাদের জন্য 15টা। ওকে, তাহলে আমরা ব্যবহার করতে পারি √3 15। এখন আমরা এখানে যেটা 1/5 আছে আমরা 1/5 টা ওখানে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে লগ এর নিয়ম অনুযায়ী। 1/5 আনলাম, তাহলে 5 দ্বারা যদি আমরা 15 কে কাটি তাহলে হচ্ছে 3, অর্থাৎ আমাদের আর মান থাকে √3 আর এখানে থাকে আমাদের 3। ওকে, ইকুয়াল 1। হ্যাঁ, তারপর আমরা যদি এখন লগের ফাংশন বা লগের সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে লগ উঠে যাবে। x এর উপর পাওয়ার 1, অর্থাৎ এখানে যেটা 1 আছে সেটা x এর উপর পাওয়ার হয়ে যাবে, আর এটা দিকে চলে যাবে √3 পাওয়ার 3। তাহলে এখান থেকে পাই আমরা x। আর এখানে আমরা যদি একটু ভেঙে লিখি স্কয়ার √3,
সুতরাং আমরা x ইকুয়াল এখানে রুটের স্কয়ার যদি চলে যায় অর্থাৎ 3√3 আমরা পেলাম 3√3 অর্থাৎ আমাদের आंसर দাঁড়াচ্ছে 3√3 মানে ক নাম্বারটা হচ্ছে আমাদের